মধ্যে একমাত্র আল্লাহর ভয়। কথা বলেন কার ভয়? আল্লাহর ভয়। কারণ ইমানদাররা আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অস্ত্র, দুনিয়ার পরমাণু, দুনিয়ার বোমা, দুনিয়ার বন্দুক, দুনিয়ার পিস্তল, দুনিয়ার ফাঁসির দড়ি কেউ ভয় করে। এই তো কয়েকদিন আগে ভারত বাংলাদেশের তারের কাটা দিতেছিল না হুজুর? বাংলাদেশের বিজিবি যাওয়ার আগে বাংলাদেশের মুসলমান কৃষক, নারী, পুরুষ সরিষার বিয়ের মধ্যে বাংকার তৈরি করছে। বাংকার তৈরি করে কেউ কোদাল লয়ে গেছে, কেউ খুন্তি লয়ে গেছে, কেউ বডি লয়ে গেছে, কেউ আবার হাইসা লয়ে গেছে, বড় বড় হাইসা, যা ওই জায়গায় গর্তের মধ্যে বসে আছে। আয় বেড়া আয়, খেলা খেলবো, সোনা করতেন না আমার ভাইরা, আমার বন্ধুগণ। যারা কয় যে বাংলাদেশ থপ করে লয়ে নিতাম, থপ করে লয়ে নিতাম, এ বাংলাদেশের আর্মির দরকার নাই, বিজিবির দরকার নাই, পুলিশের দরকার নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ বাংলাদেশের এই মানচিত্র রক্ষা করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দেখে অবাক, হাই হাই, যেখানে বিজিবি যাইতে ভয় খাইতেছে ওখানে মাটির মধ্যে মাটি খুলে ঠিক দিছে। ওই ঠিকির মধ্যে নারী পুরুষ সবগুলা তারা আয় আয়, 5 ছক্কায় একটাও থাকতো না। বলেন না আল্লাহু আকবার। কারণ আমাদের ইতিহাস তো সেই বদরের ইতিহাস। আমাদের তো অস্ত্র লাগে না, খালি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে দামো। মদদ দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা যারা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আছেন তারা একটু শিক্ষা নেন। তোমাদের পরমাণুকে আমরা ভয় করি না, কারণ আমরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহ। যারা বলেন কাকে? ভয় নাই রে, কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই ওরে, কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? আরে ইমানি পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা, ইমানি পরীক্ষা দিচ্ছেন তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদ, ওলামায়ে কেরামরা ইমানি পরীক্ষা দিচ্ছেন বাংলার জমিনে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইমানি পরীক্ষা দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ইমানি পরীক্ষা দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ইমানি পরীক্ষা দিয়েছেন। ইমানি পরীক্ষা দিয়েছেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ইমানি পরীক্ষা দিয়েছেন আল্লামা সাইদ হিসাব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য পৃথিবীর যতদিন বেঁচে থাকবে এদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?